এখন একটাও লোক নেই, দেখুন দেখুন একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সরাতে পারবেন না। দাদা 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 এই ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে আপনাদের লোকজনদের আঘাতে। ভালো হয়েছে, ভালো হয়েছে এটা বলছেন আপনি? খুব ভালো হয়েছে। আপনার বেরোয়নি তো? না, আমার ক্যামেরা বন্ধু। ভালো হয়েছে, এটা এটা করতে পারেন না আপনি? বেশ করেছেন। পেশেন্ট আটকে গেছিল, পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্ট আটকে গেছিল, আপনি কি করেছেন? পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন, পেশেন্টকে আপনি রিলিজ করিয়েছেন। আপনারা চার পেশেন্ট করেছেন, আমরা অনেক বাইরে, গদি মিডিয়া, অনেক বাইরে দালাল মিডিয়া, গদি মিডিয়া, সে যা পারেন বলুন। টিভি 9 দালাল মিডিয়া, সে যা পারেন বলুন। টিভি 9 দালাল মিডিয়া, গদি মিডিয়া। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? আপনার নিউ টিভি 9-এর অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই, আপনি আদর করবেন? চলুন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তকে চোর স্লোগান। পাল্টা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দিকে তেড়ে গেলেন তৃণমূল নেতা। বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের মারধর তৃণমূল নেতার অনুগামীদের। টিভি 9-এর সাংবাদিক এবং ফটোগ্রাফাররা আক্রান্ত হয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষকরা আক্রান্ত হয়েছেন। আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছি যে পশ্চিমবাংলায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপরে বারে বারে শাসক দল বা পুলিশের দ্বারা আক্রমণ ঘটে এবং সংবিধানের সবগুলো স্তম্ভর সাথে সাথে চতুর্থ স্তম্ভও আক্রান্ত। এবং খুব আশ্চর্যজনকভাবে কলকাতা প্রেস ক্লাব, তারা কার্যত তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে পরিণত হয়েছেন। তারা সাংবাদিকদের ক্ষেত্রে কোনো রকম সোচ্চার প্রতিবাদ, আন্দোলন, সরকার বা পুলিশের উপর চাপ সৃষ্টি করা বা সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর কোনো কাজ তারা করেন না। তাদের প্রতিও এই ধরনের আক্রমণ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা দাঁড়িয়ে থেকে আস্ফালন এবং হুমকির মাধ্যমে এই কাজ করছেন। আজকে বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় সব্যসাচী দত্ত, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না, বিশ্বাস না করারও কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার থেকে অনেক বেশি সুজিত বসু বা কৃষ্ণা চক্রবর্তীদের বিশ্বাস করেন। তাই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কাছে একটা লেঠেল বাহিনীর নেতা হিসেবে পরিচিত। আজকে সব্যসাচী দত্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য 8-9 মাস পরে বিধানসভার ভোট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।